সে স্কুলে গিয়েছিল না, সে স্কুলে গিয়েছিল না, হি ডিড নট গো টু প্লে। বলেন। সে স্কুলে গিয়েছিল না, হি ডিড নট গো টু প্লে। সে স্কুলে আহ, গিয়েছে না, হি যায়নি। হ্যাভ নট। সে গন স্কুলে টু প্লে। যায়নি, হি যায়নি স্যার, ডিড নট হবে না, হি ডিড নট। না, এখানে যায়নি গিয়েছে না একই কথা। আমি বলেছি সে যায়নি, আপনি বলতেছেন গিয়েছে না, একই তো কথা। যায়নি গিয়েছে না। তো 3 নম্বর কি হবে? হ্যাভ হ্যাজ নট। হি হ্যাজ নট হবে। হি হ্যাজ নট গন হি টু হ্যাজ নট গন টু প্লে। প্লে। এখন আপনি আমাকে বলেন হ্যাজ হয়েছে কেন? এখন হ্যাভ হতে পারতো। হি হচ্ছে থার্ড পারসন, যার কারণে হ্যাজ হয়েছে। ওকে, 4 নম্বর বলেন। সে খেলতে যাচ্ছে না, হুম। হি ইজ নট গো টু প্লে। না, এম ইজ আইএনজি হবে। ইজ নট গোয়িং টু প্লে। গোয়িং টু প্লে, জি স্যার, সরি, হি ইজ নট গোয়িং টু প্লে। পাঁচ সে নম্বর সে খেলতে যাবে না, হি উইল নট গো টু প্লে। সে আচ্ছা, খেলতে আচ্ছা বা। যেত না, পাঁচের বা, সে খেলতে যেত না, হি উড নট গো টু প্লে। ভাই ভাই দাঁড়ান, সে দাঁড়ান দাঁড়ান। হি উড নট গো টু প্লে সুন্দর। যদি আপনি ইউজ টু বলতে চান তাহলে হি ডিড নট ইউজ টু গো টু প্লে বলেন। হি ডিড নট ইউজ টু গো টু প্লে। হি ডিড নট ইউজ টু গো টু প্লে। সে বুঝতে খেলতে পেরেছেন? যেত না, হুম। সে অবশ্যই খেলবে যাবে না। না। হি সে অবশ্যই খেলতে যাবে না, হি মাস্ট নট গো টু প্লে। সে হুম। খেলতে যেতে পারে না, হি মে নট গো টু প্লে। সে খেলতে যেতে পারবে না, হি ক্যান নট গো টু প্লে। সে তার খেলতে যাওয়া উচিত না, হি শুড নট গো টু প্লে। তার খেলতে যাওয়া উচিত হতে পারে না, হি উড নট গো টু প্লে। তার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি 7 থেকে বলেন। সে খেলতে যেতে পারে না থেকে বলেন। সে খেলতে যেতে পারে না, হি মে নট গো টু প্লে। সে খেলতে যেতে পারবে না, হি ক্যান নট গো টু প্লে। আট। সে সে খেলতে যেতে পারতো না, হি মাইট নট গো টু প্লে। সে 9। খেলতে, হ্যাঁ, তার খেলতে যাওয়া উচিত না। দরকার, উচিত উচিত না। না, হি মাস্ট নট গো টু প্লে। হুম, তার, উচিত 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 শুড। সরি হি স্যার, শুড নট। হি শুড নট গো টু প্লে। তার তার খেলতে যেতে হবে, হি হ্যাভ টু, না না, হি তার খেলতে ডু, যেতে সরি হবে স্যার, না। ডু আনতে হবে, জি স্যার। 1 10 11, 1 10 11। আনতে হবে, অথবা ডাজ আনতে হবে, হি ডাজ নট হ্যাভ হ্যাভ টু টু। গো টু প্লে। চমৎকার, হি ডাজ নট হ্যাভ টু গো টু প্লে। স্যার, তার খেলতে যাওয়া দরকার না, হি ডাজ নট নিড টু গো টু প্লে। তার খেলতে যেতে, কে সে? তার, হ্যাঁ, সে খেলতে যেতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু গো টু প্লে। তাহসিন ভাই, আপনি কি মুখস্থ করেছেন নাকি বুঝে বলেছেন? স্যার, আমি বুঝে বলেছি স্যার, মুখস্থ করলে তাহলে তো আমি, এতক্ষণ বলে। হ্যাঁ, আরো স্পিড করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমরা একটু আজকে সময় নিয়ে প্র্যাকটিস করবো, হ্যাঁ সবাই ঠান্ডা মাথায়, সাথে পানি টানি রাখেন। আমরা আজকে একটু বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয়। এবার আসেন ফারজান আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন, স্পিডে বলবেন, ঠিক আছে? জি স্যার। 7 নাম্বার বলেন। তুমি আমার বন্ধু না। 7 নাম্বারটা বলবেন। ইউ আর এটা মাই 1 নাম্বার। ডিড ডিড ইউ আর ইয়ান ডিড ইউ আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেউ বলে দিবেন না, কেউ বলে দিবেন না। আপনি বলেন তো 7 নম্বর বাক্যটা কি? ইউ আর মাই ফ্রেন্ডস। তুমি আমার ইউ বন্ধু, আর বা তোমরা আমার বন্ধু। ফ্রেন্ডস মানে অনেকগুলো, তোমরা আমার বন্ধু। এটা নাবুদ করেন। ডিড ইউ আর মাই ফ্রেন্ডস। আচ্ছা, আপনি আমাকে বলেন তো ডিড কখন আসে? কে বলবেন না? ডিড কখন আসে বলেন। না বোধকে
নাবুদে কোন ভার্বের সময় বলেন, কোন ভার্বের সময় বলেন? হ্যাভ ভার্ব হ্যাড ইয়া হ্যাভ ভার্বের সময় আর অ্যাকশন ভার্বের সময়। তাহলে এখানে কি হ্যাভ ভার্ব আছে, অ্যাকশন ভার্ব আছে? এটা কি হ্যাভ ভার্ব অ্যাকশন ভার্ব? জি না, এটা বি ভার্ব। তাহলে আপনি এখানে ডিড বলতেছেন কেন? ডিড তো 2 নাম্বার রুলস, তাও আবার আপনার যদি অ্যাকশন ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয়, এটা কি ভার্ব বলেন তো দেখি? বি ভার্ব। বি ভার্বের সময় কি আমার ডু ডাজ ডিড আসে? জি না, তাহলে বলেন কি হবে? তুমি আমার বন্ধু না কি হবে? এখানে আর বলেন। আর ইউ এ আর ইউ এ নট মাই ফ্রেন্ড। আচ্ছা, আপনি আর আগে আনছেন কেন? নাবুদকে কি আগে আসবে? আমরা কি নাবুদক করতেছি না? নাবুদক শুধু নট লাগবে, নাবুদকে তো আগে আসবে না। তাহলে কি এখানে স্যার নট আগে আসবে? না, নট নট আগে আসবে কেন বলেন? আমরা তো করতেছি নাবুদক বাক্য, তাহলে শুধু নট লাগাবো, আর তো কিছু না। ইউ আর নট মাই ফ্রেন্ডস, ইউ আর ইউ নট। ফ্রেন্ডস। তাহলে আপনাকে বুঝতে হবে কি, আপনি কি প্র্যাকটিস করেছিলেন আপনার পার্টনার সাথে? করছিলাম। আচ্ছা, আপনার পার্টনার সাথে প্র্যাকটিস করার সময় কি এই সবগুলো প্র্যাকটিস করেছিলেন, যে আপনার এমিজ আর নট হয়, ওয়াজ আর নট হয়, এগুলো কি নেগেটিভ প্র্যাকটিস করছিলেন? সবগুলা প্র্যাকটিস করা হয় নাই, কয়েকটা প্র্যাকটিস করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন প্র্যাকটিস করেন। সবাইকে বলতেছি, এমিজ আর সাথে কিন্তু নট হয়, ওয়াজ আর নট হয়, এখন ডু ডাজ ডিড আসবে না। তাহলে বলেন, আপনি এখন বলেন, তুমি আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। এভাবে আপনি 12টা বলেন, নাম্বার সহ বলবেন। রেডি? বলেন। স্যার আমি হ্যাঁ, আপনি তো বলবেন। বলেন। ইউ আর 1 নাম্বার, তুমি আমার বন্ধু, 1 নাম্বার, তোমরা আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ডস, বলেন। তোমরা আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ড। তোমরা আমার বন্ধু ছিলে না, ইউ আর হ্যাড মাই না, না। নট। আপনি এখন আমাকে বলেন, বি ভাবে 2 নাম্বার কি? বি ভাবে 2 নাম্বার কি? ওয়াজার। তাহলে আপনি ওয়াজের ওয়াজার। বলছেন। ফাঁকে দা কেউ বলবেন না, ফাঁকে দা কেউ বলবেন না, যাকে বলবো শুধু সে বলবেন। আপনি বলেন, ইউ এমিজারের 2 নাম্বার রূপ কি জানেন? ইউ আর ওয়াজ। আপনি আপনি আমার সাথে কথা বলেন, আমি বলছিলাম আপনি কি জানেন কিনা বলেন আমাকে। মানে এমিজারের 2 নাম্বার রূপ কি, ওয়াজ জানেন কিনা? জি জানি। তাহলে জানলে আপনি ওয়াজ বলতে হবে, মুখ দিয়ে বের করতে হবে যে ইউ। ইউর সাথে কি ওয়াজ হয় নাকি ওয়ার হয় ইউর সাথে? ইউ ওয়াজ। না, ইউ ওয়ার হয়, ইউ ওয়ার হয়। তাহলে আপনার কিন্তু এখানে বিশাল বড় একটা কাঁচা একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি এখানে গ্যাপ থেকে যায়, সামনে কিন্তু আপনার মানে এই গ্যাপটা আবার মানে আপনি দেখা দিবে। এই কারণে আপনার যে কাজটা মাথায় রাখবেন, আপনি পার্টনার সাথে প্র্যাকটিস করবেন। শুনেন, আপু একটা কথা বলি, এখানে সবচেয়ে বেশি টাকা দিচ্ছেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একটা কোর্স করতেছেন। একটা কোর্সে একটা মেয়াদ থাকে, একটা মেয়াদের ভিতরে আপনাকে এটা করতে হবে। আপনি সাংসারিক কাজকর্ম করেন, কিন্তু ফাঁকে ফাঁকে প্রত্যেকটা পড়া 12টা বাক্য কিন্তু 12 রকমের দিছি। কেউ যদি মনে করে আমি 3টা বাক্য করলে হবে না, প্রিয় বন্ধুরা শুনেন, আমি এখন 12টা বাক্য দিছি 12 রকমের, 12টা সেন্সের। প্রত্যেকটা এক্সাম্পল আপনাকে নতুন কিছু শিখাবে, এমনটা নয় একরকম বাক্য দিছি। তাহলে এখানে প্রত্যেকটা বাক্যকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি চান যে না আমি ভালো কিছু করব, প্রত্যেকটা বাক্যকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি তুমি আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে না, ইউ আর নট মাই ফ্রেন্ড। 3 নাম্বার বলেন কি ইউ হবে? মাই ফ্রেন্ড। 3 নাম্বার বলেন। হ্যাভ হ্যাড ইউ হ্যাভ হ্যাড ইউ এই, হ্যাভ আপনি এই যে হ্যাভ হ্যাড বলছেন, দেখছেন আপনি হ্যাড বলছেন কেন বলেন তো? এটা কি হ্যাভ ভার্ব? ইউ হ্যাভ বিন এ নট মাই ফ্রেন্ড। ইউ না। হ্যাঁ, ঠিক আছে,
তাহলে ইউ হ্যাভ নট বিন, বিন ভার্ব, বুঝছেন? এখানে ইউ হ্যাভ নট হবে, ইউ হ্যাভ নট বিন মাই ফ্রেন্ডস। তাহলে আপনাকে ইউ কিন্তু হ্যাভ বুঝতে হবে যে বি ভার্ব 1 নাম্বার এম ইজ আর, 2 নাম্বার ওয়াজ ইয়ার, 3 নাম্বারে হ্যাভ হ্যাজ বিন, 4 নাম্বারে এম ইজ আর বিং, 5 থেকে ধরে সব বি। আপু আপনি বলেন বি ভার্ব 1 নাম্বার কি, বলেন এম ইজ আর। বি ভার্ব 1 নাম্বার কি? অ্যামিজার, 2 নাম্বার, ওয়াজার, 3 নাম্বার। বিন, হ্যাভ না, বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন বলেন। হ্যাজ বিন, 4 নাম্বার, হ্যাভিং, হ্যাভ বি, 4 নাম্বার বিং, এম ইজ আর বিং, এম ইজ আর বিং, 4 নাম্বার। আর বিং, আবার বলেন 4 নাম্বার। অ্যামিজার বিং, 5 থেকে 12 পর্যন্ত কি হবে? অ্যামিজার বিং হবে। না না না, এম ইজ আর আসবে না তো। 5 থেকে 12 সব বি লাগবে, উইল বি, মাস্ট বি, মে বি, ক্যান বি, মাইট বি, কুড বি, শুড বি, হ্যাভ টু বি, নিড টু বি, ওয়ান্ট টু বি। বলেন 5 থেকে 12 কি হবে? বিং হবে, মাস্ট বি, হ্যাভ বি, হ্যাঁ, মে, এখন আপনি কিন্তু এখানে ঘুরাই ফেলছেন। সেটা হলো কি, আপনি একবার হ্যাড বলতেছেন, হ্যাভ বলতেছেন। যদি আপনি পেরে থাকেন আর ক্লাসে বলতে না পারেন, তাহলে এটা ঠিক আছে, মেনে নিব। কিন্তু আপনি যদি সত্যি সত্যি না জানেন, তাহলে কিন্তু দুঃখজনক। এটাকে জানতে হবে। তা আপনাকে এই দিক দিয়ে স্ট্রং হতে হবে যে এমিজার আছে এখানে, এ মানে 100% এমিজার ভার্ব। এমিজার হবে, 2 নাম্বার ওয়াজের হবে। তাহলে এখন আপনি প্রথম থেকে খুব দ্রুত চেষ্টা করেন বলার জন্য। প্রথম থেকে তুমি আমার বন্ধু না, 12টা বলেন। 1 নাম্বার, রেডি? আমি নাম্বার বলবো, আপনি বাক্য বলবেন। 1 নাম্বার, তুমি আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ড, 2 নাম্বার, ইউ আর, ইউ আর, ইউ ওয়াজ এ নট মাই ফ্রেন্ড, ইউ আপু হ্যাভ, আপু 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 ইউ অয়ার হবে, এটা মুখস্থ করতে হবে আপনাকে। ইউ অয়ার হবে সবসময়, ইউ অয়ার নট ইউ, মাই ফ্রেন্ড। ইউ ওয়ার এ নট মাই ফ্রেন্ড, ইউ এবং হ্যাভ, বাংলা বলতে হবে। বাংলা বল না কেন, তুমি আমার বন্ধু ছিলে না। প্রত্যেকটা বাংলা তুমি বলতে হবে, তুমি আমার বন্ধু ছিলে না। তুমি আমার বন্ধু ছিলে না, বলেন ইউ আর নট মাই ফ্রেন্ড। ইউ আর নট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হয়েছো না, হওনি, হয়েছে, তুমি হয়েছে না, আমার হ্যাঁ। বন্ধু হয়েছো না, ইউ আর হ্যাভিং এ না না, ইউ আর হবে ফ্রেন্ড, কেন? ইউ হ্যাভ 3 নট বিন, ইউ হ্যাভ নট বিন মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড, আবার বলেন, 4 নাম্বার, 3 নাম্বারটা আবার বলেন। 3 নাম্বার, তুমি আমার বন্ধু ছিলে না, না, 3 নাম্বার হয়েছো না, হয়েছো না, হয়েছো না, হয়েছো না, হ্যাঁ। ইউ আর হ্যাভিং, ইউ আর নট হ্যাভিং মাই ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা আপু, আপনি আর বলতেছেন কেন? 3 নাম্বার কি আর আছে? ইউ আর হ্যাভ, আপু আপু আবার বলতেছেন ইউ আর। আপু শুনেন, ইউ মাই ইউ, ফ্রেন্ড, ইউ আর, হ্যাঁ ইউ হ্যাভ বলেন, ইউ হ্যাভ নট। ইউ হ্যাভ নট মাই ফ্রেন্ড, না, তারপর বিন বিন বিন, বিন ইউ ভাব বলতে হ্যাভ, হবে না, হ্যাভ তো 3 নাম্বার রুলস। হ্যাভ হ্যাজ বি থ্রি না, হ্যাভ হ্যাজ বি থ্রি। বলেন হ্যাভ হ্যাজ বি থ্রি। হ্যাজ বি থ্রি, তাহলে এই যে হ্যাভ ইউ, হ্যাজ, ইউ হ্যাভ নট বিন, ইউ হ্যাভ নট বিন মাই ফ্রেন্ড। বলেন ইউ হ্যাভ বি, ইউ হ্যাভ বিন, ইউ ইউ হ্যাভ হ্যাভ নট বিন। হ্যাভ নট বিন মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিল, হইতেছো না, তুমি আমার 4 নাম্বার, তুমি আমার বন্ধু হইতেছো না। ইউ আর, তুমি আমার বন্ধু হইতেছো না, ইউ আর ইউ আর নট, ইউ আর ইউ আর নট বিং মাই ফ্রেন্ড। বিং মাই ফ্রেন্ড, তুমি আবার আমার বলেন, বন্ধু, আবার বলেন 4 নাম্বারটা। তুমি আমার বন্ধু হইতেছো না, ইউ আর হ্যাভ বিং আচ্ছা মাই আপু, ফ্রেন্ড, 4 নাম্বার কি হ্যাভ বিন আসে বিং নাকি আমি আসে, বিং? ইউ মাই আর ফ্রেন্ড, নট বিং, বিং BEING, ইউ আর নট বিং মাই ফ্রেন্ড, হ্যাভ আসবে কেন? ইউ আর বিং মাই, ইউ আর নট বিং মাই ফ্রেন্ড, হ্যাঁ, 5 নাম্বার বলেন। তুমি আমার বন্ধু হবে না, ইউ, ইউ, ইউ ইউ উইল উইল, নট, ইউ উইল নট বিং মাই ফ্রেন্ড, বি বিং মাই হবে না, ফ্রেন্ড, বি মাই ফ্রেন্ড। হ্যাঁ, 5 নাম্বার, তুমি আমার বন্ধু হতে না। তুমি আমার বন্ধু হতে না, ইউ আর উইল আবার আর বি, আসবে কেন? আপু আর আসবে না তো, আর তো 1 নাম্বার আছে, আর আসবে না। ইউ উড নট বি মাই ফ্রেন্ড। ইউ উড নট বি মাই ফ্রেন্ড, ইউ, বলেন তুমি আমার বন্ধু হতে, 7 নাম্বার বলেন তুমি আমার বন্ধু হতে, 6 নাম্বার বলেন তুমি অবশ্যই আমার বন্ধু হবে না। তুমি আমার বন্ধু অবশ্যই হবে না, ইউ
You must be. You must not be. You must not be my friend. তুমি আমার বন্ধু হতে পারো হতে না। পারো। You are cannot be আবার my আর বলুন, friend. আর বলেন কেন? আর আসবে না তো আপু। ইউ মে নট বি মাই ফ্রেন্ড, আর আসবে না, Be not my friend. তুমি আমার বন্ধু পারবে না। হতে পারবে না। You must not be. না না, পারবে না কেন? পারিমে পারবো কেন? ইউ ক্যান নট বি। You cannot be my friend. তুমি আমার বন্ধু হওয়া উচিত না। You should you should be my you should not be my friend. তুমি এবার আমার বলেন বন্ধু দশটা কথা। তুমি তুমি আমার আমার বন্ধু বন্ধু হবে না। বলেন, ইউ তুমি আমার বন্ধু হতে হবে না। ইউ শুড বি ইউ শুড নট বি। ইউ শুড নট বি হবে না। ফ্রেন্ড, সরি, কত নম্বর বলছেন? ইউ 10 নম্বর না, তে হবে। 10 নম্বর কি হবে? ইউ ডাজ নট হ্যাভ টু বি মাই ফ্রেন্ড। not have you does not have to my friend nor ইউ ডাজ নট you হ্যাভ টু does বি not মাই ফ্রেন্ড। have to be my friend. You does not need to. তুমি আমার বি মাই বন্ধু ফ্রেন্ড। তোমার বন্ধু হওয়ার দরকার নেই। তুমি আমার বন্ধু হওয়ার দরকার নেই। You does not need to be my friend. 11 নাম্বার তুমি আমার 12 নাম্বার তুমি আমার বন্ধু তো আমি তো তুমি আমার তুমি বন্ধু হতে আমার চাও না। চাও না। ইউ ইউ আর ডু নট। ডাজ নট না না, ওয়েন ইউ ডু নট ইউ ডু নট ওয়েন হ্যাভ টু টু বি মাই বি ফ্রেন্ড। ওয়ান্ট টু বি, হ্যাঁ, ইউ ডু নট ওয়ান্ট টু বি মাই ফ্রেন্ড। ইউ ডু টু নট বাই ওয়ান্ট টু নট, তাহলে ইউ ডু নট হ্যাভ টু বি মাই ফ্রেন্ড। 10 নম্বরটা কি হবে? তুমি আমার বন্ধু হতে হবে না, মানে তোমার বন্ধু হতে হবে না আমার, বা তোমার আমার বন্ধু হতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হওয়ার দরকার নেই। ইউ ডু নট নিড টু বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হতে চাও না। ইউ ডু নট ওয়ান্ট টু বি মাই ফ্রেন্ড। আচ্ছা, আপনার সমস্যাগুলো কি কি আপনি বলেন তো। বলেন, বেশিরভাগ মুখ দিয়ে আর বের করছেন। তারপর সমস্যা কি? আপনি 2, 3, 4 এই 4টা রুলসে বেশিরভাগ ভুলাই ফেলছেন। হ্যাঁ, 4টা রুলসের মধ্যে আপনি 3 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে আপনি ডিড, হ্যাভ, ডু এরকম বলতেছিলেন। তা এই 1 থেকে 4 আপনি ভালো করে পড়বেন। সমস্যাটা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আমি পড়তে গেলে পারি, বলতে গেলে গোলাই ফেলি। না না না, বলতে গেলে ভুলে ফেলে সমস্যা নেই তো। সমস্যা আসবে, বেশি প্র্যাকটিস করতে হবে। যত সমস্যা হবে তত বেশি প্র্যাকটিস করবেন। এবার তাহসিন ভাই আসেন। জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমরা যখন তিন না এক থেকে চার পর্যন্ত কথা বলি, তখন জি, কি জাস্ট খালি অক্সিলারি ভার্বগুলা সামনে নিয়ে আসি, সাবজেক্টের পরে পরে নোট বসাই দিই, এতটুকুই তো? সামনে আমরা যখন নেগেটিভ করব না, এই দেখেন, হ্যাঁ। 3 থেকে 9 পর্যন্ত ধরেন 3 নম্বর কি আছে? হ্যাভ, আপনি নট হ্যাঁ। লাগাই দেবেন, হ্যাভ নট। 4 নম্বর কি আছে? এমিজার, ধরেন এই যে এমিজার নট লাগাই দেবেন। 5 নম্বর আছে উইল, উইল নট লাগাবেন। বাস। 9 নম্বর কি আছে? 9 নম্বরে শুড, শুড নট দিবেন, শুট। শেষ। তবে স্যার আমার 5 থেকে 12 পর্যন্ত সমস্যা নাই, ওইগুলো আমার মাথার সেন্সটা ঠিক আছে। শুধু এক আচ্ছা থেকে চার পর্যন্ত আমার কাজ করে না আচ্ছা, ওই এই মাঝে তাহলে মধ্যে। 1 থেকে দেখেন। 1 নম্বর কি আসবে? 1 নম্বর আপনি মাথায় রাখবেন যে ডু নট বা ডাজ নট। আর যদি বি বার হয় তাহলে এম ইজ আর নট। 2 নম্বর কি আসবে? ডিড নট। তবে বি বার বলে ওয়াজ আর নট। 3 নম্বর থেকে তো সহজেই। 3 নম্বর সবসময় হ্যাভ, হ্যাভ নট বা হ্যাজ নট। 4 নম্বর সবসময় এম ইজ আর নট। বুঝতে পেরেছেন? জি স্যার, একটা বাক্য দেন দিয়ে আমি ট্রাই করে বুঝে বলার। আচ্ছা, তার আগে আপনাকে আমি বলি, বলেন তো দেখি পরিবর্তন কয় জায়গায়। বলেন যে খালি 2টা রুলসে পরিবর্তন, 1 আর 2, বাকি সব একরকম নম। 1 নম্বর রুলস বলেন, পরিবর্তন কয় জায়গায়? হ্যাঁ, এক আর দুই পরিবর্তন, 1 নম্বর রুলস আর 2 নম্বর রুলস পরিবর্তন। তাও সব ভাবের জন্য নাকি শুধু বিভাগের ক্ষেত্রে? বি ভার্বের ক্ষেত্রে শুধু এমিজার এমিজা ওয়াজ, আর ওয়াজ, আর বাকি আর সব একরকম। আর বাকি সব ডু আর ডিড। হ্যাঁ, ডু ডাজ ডিড, বাকি সব একরকম, এটা মাথায় রাখবেন তাহলে চলবে। একটা কথা বলি, আপনি একই কথা বারবার বারবার রিপিট করবেন এই পড়াগুলো, ঠিক আছে? এবার আপনি বলবেন, দেখা যাবে যত স্পিডে বলতে পারেন। আপনি বলেন 8 নম্বরটা। আপনি বলেন 8 নম্বরটা কি? তার একটি চাকরি হয়েছে, হি হ্যাজ, তার চাকরি আছে, হি হ্যাজ এ জব। তার একটি চাকরি আছে, হি হ্যাজ এ জব, এটা বলেন। নাম করবো নাকি এমনি বলবো? সব না, না শুধু নাবোধক, শুধু নাবোধক। ও, তা তার একটি চাকরি নেই। এই, হি হ্যাজ নট এ জব। না না না,
আমরা প্র্যাকটিস করেছি 1, 10, 11 ডু ডাজ হি ডাজ নট হ্যাভ এ জব। হি ডাজ নট এ জব, তার একটি চাকরি নেই। হ্যাভ হ্যাভ হ্যাভ, একটু খেয়াল করেন। এই যে হি হ্যাজ জবটা যখন আমি নেগেটিভ করতেছি, আমি কি লিখছি? এটা হ্যাভ ভার্ব। তারপর ডাজ, DUES, ডাজ নট। অন এই যে ডাজ নট, অন আমি হ্যাজ দিমু না, ডাজের পর এটা হ্যাভ হয়ে যাবে, বুঝছেন? ডাজের পরে কি হয়ে যাবে? হ্যাভ। হি ডাজ নট হ্যাভ এ জব, বলেন হি ডাজ নট হ্যাভ এ জব। হি ডাজ নট হ্যাভ এ জব, তার একটি চাকরি নেই। হুম, হি ডিড তার একটা নট, চাকরি ছিল না, বাংলা বলেন আগে, তার তার একটা চাকরি। তার একটি চাকরি ছিল না। হি ডিডন্ট হ্যাভ এ জব, হ্যাঁ, তার একটি চাকরি হয়েছে না হয়নি, হয়নি, হয়নি। বা হয়নি। জি স্যার, তার একটি চাকরি হয়নি। হি তিন হি নম্বর হ্যাজ কি? হ্যাভ নট, এস বি থ্রি। হি হ্যাজ নট হ্যাড এ হ্যাজ জব। নট হ্যাড এ জব, এই যে, এই তার একটি দেখেন, এই চাকরি 3 নম্বর হয়েছে দেখেন, না, এই যে হ্যাভ হয়নি। হ্যাজ বি থ্রি কোনটা? হ্যাড। এটা কিন্তু বি থ্রি হ্যাড, এটা ঠিক থাকবে, শুধু হ্যাজ নট হবে। হি হ্যাজ নট হ্যাড এ জব। হি হ্যাজ নট হ্যাড এ জব, তার একটি চাকরি হয়েছে, হয়নি। আর তার একটি চাকরি হচ্ছে না। হুম, হি ইজ হ্যাজ নট, নট ইজ হ্যাভিং নট, এ জব, হ্যাঁ, হি হ্যাভিং এ ইজ জব, নট হ্যাভিং এ জব। তার একটি চাকরি হবে না। হি উইল নট, হি উইল নট হ্যাভ এ জব, তার একটি চাকরি হতো না। হি উড নট হ্যাভ এ জব, তার একটি চাকরি হবে না। হি মে নট হ্যাভ এ জব, তার শুনেন, একটি শুনেন, চাকরি, 6 থেকে বলেন আবার, তার অবশ্যই চাকরি নেই। 6 থেকে বলেন। তার তার অবশ্যই চাকরি নেই। নেই, হি এই মাস্ট মাস্টার। নট হ্যাভ এ জব, 7 তার নম্বর, তার চাকরি হতে পারে না। আহ, হতে পারে না। হি মে নট হ্যাভ এ জব, হ্যাঁ, তার চাকরি হতে পারবে না। হি ক্যান নট হ্যাভ এ জব, তার 8 নম্বর। চাকরি আহ, হওয়া উচিত। হি শুড নট, উচিত না, সরি, না, 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 তার চাকরি 8 হওয়া, নম্বর, 8 নম্বর, 8 নম্বর, তার চাকরি হতে পারতো না, হি মাইট নট। জি স্যার, তার চাকরি হতে পারতো না। হি মাইট নট হ্যাভ এ জব, তার চাকরি হওয়া উচিত না। হি শুড নট হ্যাভ এ জব, তার চাকরি হতে হবে না। হি হি ডাজ ডাজ নট নট হ্যাভ, হ্যাভ টু না, 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 হ্যাভ হি এ জব। ডাজ নট হ্যাভ টু হ্যাভ এ জব। জি স্যার, হি ডাজ নট হ্যাভ টু হ্যাভ এ জব, তার বুঝান, চাকরি হতে, একবার করে বুঝান সেন, কেলিকা ডাজ আছে, কেলিকা হ্যাভ টু আছে, কেলিকা হ্যাভ আছে, কেলিকা নট আছে, বুঝান। এখানে ডাজ হয়েছে এই কারণে, সাবজেক্ট থার্ড পারসন, যার কারণে ডাজ হয়েছে, তারপরে নট আসছে, তারপরে আপনার হ্যাভ টু হ্যাভ টু রুলস রুলস, আসছে, তারপরে তারপর আপনার হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আসছে। চমৎকার, হি ডাজ নট হ্যাভ টু হ্যাভ এ জব। হ্যাভ টু হ্যাভ এ জব, তার চাকরি আহ, থাকা দরকার নেই। হবে না। তার চাকরি দরকার নেই। হি ডাজ নট নিড টু হ্যাভ এ জব, তার চাকরি হওয়া চাই না। হি অথবা ডাজ নট ওয়ান্ট টু হ্যাভ এ জব, অথবা সে চাকরি পেতে চায় না, সুন্দর বাক্য বলেন, সে চাকরি পেতে চায় না। সে চাকরি পেতে চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু হ্যাভ এ জব। তাহলে প্রিয় বন্ধুরা, এই হ্যাভ অর্থ কিন্তু পাওয়া বোঝা। বলেন খাওয়া পাওয়া নেওয়া, খাওয়া পাওয়া নেওয়া, বলেন। খাওয়া পাওয়া নেই। হ্যাঁ, আছে, আবার কি আছে, তো হ্যাভ অর্থ আছে, হ্যাভ খাওয়া পাওয়া নেওয়া থাকা। হ্যাঁ, আছে হওয়া, হ্যাঁ আছে, হওয়া থাকা পাওয়া নেওয়া, হওয়া থাকা পাওয়া নেওয়া, খাওয়া, খাওয়া হওয়া থাকা পাওয়া নেওয়া আছে, খাওয়া হওয়া থাকা। হ্যাঁ, এই 5-6টা বাংলা হয়, আমি আপনাদেরকে লিখে দেবো। এই হ্যাভের অর্থ হলো খাওয়া বোঝায়, পাওয়া বোঝা, নেওয়া বোঝা, থাকা বোঝা, হওয়া বোঝা, আছে বোঝা। হ্যাভ অর্থ খাওয়া পাওয়া বুঝতে নেওয়া পেরেছেন? হওয়া। এটা আমি লিখে দেবো, সমস্যা নেই। জি স্যার, লিখুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাসনিম ভাই খুব ভালো বলতে পেরেছেন এবং বুঝেছেন। আমার ভালো লাগছে আপনি যে বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আসবে শাকিল চৌধুরী ভাই, আপনি কি বলেছিলেন? না স্যার। আচ্ছা, আপনি বলেন। আহ 6 স্যার নাম্বারটা, হি সহজ। ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, সে ডক্টর না, এটা দিয়ে বলেন, না বোধক। স্যার, এক সেকেন্ড স্যার। জি বলেন। স্যার, আমি অর্থটা একটু নোট করছিলাম স্যার, দু একটা বললে, আরেকবার বললে হয়ে যাবে।
হ্যাভ অর্থ হ্যাভ আছে, খাওয়া, পাওয়া, নেওয়া, থাকা, আছে। স্যার খাওয়া পাওয়া আছে নেওয়া টাকা। আবার করা বোঝা, করা। ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। তাহলে বলেন। তা আমি আহ, বলি, হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। সে একজন ডাক্তার না বা ডক্টর না। সে একজন, সে ডক্টর, এক মিনিট একটু দাঁড়ান। সে রুলস দেখে বলা যাবে না, না দেখে বলতে হবে। দেখা বলছি না, সে ডক্টর না, হি ইজ নট বি এ ডক্টর, স্যার বি এ ভার্ব লাগবে, হ্যাঁ না, বলেন বলেন, হি ইজ নট এ ডক্টর। হি ইজ নট এ ডক্টর, সে একজন ডক্টর ছিল না, হি হি ওয়াজ নট বি এ ডক্টর, ওয়াজ সে নট বি একজন, মানে কি? বি আসবে কেন? ওয়াজ তো বি ভার্ব, ওয়াজ তো এমিজার, এমিজার দুই নম্বর তো ওয়াজ, বি আসবে কেন? স্যার ভুলে গেছিলাম, আবার বলো সে তাড়াতাড়ি। একজন, সে একজন ডাক্তার ছিল না, হি ওয়াজ নট এ ডক্টর, সে একজন ডক্টর হয়েছে না, হি হি হ্যাজ নট বিন এ ডক্টর, সে একজন ডক্টর হইতেছে না, হি ইজ নট বিং এ ডক্টর, সে একজন ডক্টর হবে না, শি উইল নট বি এ ডক্টর, সে একজন, সে অবশ্যই একজন ডক্টর না, হি মাস্ট নট বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে না, হি মে নট বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে পারবে না, হি ক্যান নট বি এ ডক্টর, সে সে একজন ডক্টর হতে পারতো না, হি মাইট নট বি এ ডক্টর, সে একজন ডক্টর হওয়া উচিত না, হি শুড নট বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু বি। ডাজ নট হ্যাভ টু বি এ ডক্টর, সে একজন ডক্টর হওয়া দরকার না, হি নিড হি ডাজ ডাজ নট নট নিড টু বি। নিড টু হি ডাজ নট নিড টু বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে চায় না, হি ওয়ান্টস ওয়ান্টস হি হি ডাজ ডাজ নট নট ওয়ান্ট টু ওয়ান্ট বি। টু বি এ ডক্টর। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এবার সামাদ ভাই, আপনি কি বলবেন? আব্দুল সামাদ ভাই, জি জি আপনি বলেন। 10 নম্বরটা। দেয়ার ইজ এ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমাদের বাড়ির সামনে একটি মার্কেট আছে বা বাজার আছে। আমাদের জি, বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে একটি মার্কেট আছে। মার্কেট নেই বলবেন, হ্যাঁ। আমাদের বাড়ির সামনে একটি মার্কেট নাই। দের ইজ নট এ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি মার্কেট ছিল না। দেয়ার ওয়াজ নট এ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস। উচ্চারণটা ইন ফ্রন্ট না, ইন আমার ফ্রন্ট। বাড়ির সামনে একটি বুঝলেন আহ, সামাদ ভাই? বাজার ইন ফ্রন্ট ছিল না। উচ্চারণটা কি? সামাদ ভাই শুনেন, বলেন ইন ফ্রন্ট। জি স্যার। বলেন ইন ফ্রন্ট, উচ্চারণটা বলেন ইন ফ্রন্ট। জি স্যার। বলতেছি, আপনি আমার ও, সাথে বলেন ইন ইন ফ্রন্ট। ফ্রন্ট অফ মাই হাউস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইন 3 নম্বর। ফ্রন্ট। ও, ইন ফ্রন্ট, আচ্ছা। 3 নম্বর। দেয়ার হ্যাভ আমার বাড়ির সামনে একটি মার্কেট হয়নি। দেয়ার হ্যাভ বিন দেয়ার হ্যাজ নট বিন। দেয়ার হ্যাভ নট বিন। স্যার হয়নি। আগে বুঝেন, বলেন দেয়ার হ্যাজ নট বিন। বলেন এমিজার, ওয়াজ ইয়ার, হ্যাজ দেয়ার বিন। হ্যাভ নট। দেয়ার হ্যাজ হবে, একটা হলে হ্যাজ, দেয়ার হ্যাজ নট।
There has not been. Sorry, has. There has not been a market in front of my house. উচ্চারণটা front না, front. এই যে front. আমার বাড়ির in front. আমার বাড়ির সামনে একটি মার্কেট হচ্ছে হাউস না, হবে না, মার্কেট হইতেছে না, মার্কেট হচ্ছে না। হচ্ছে না, মার্কেট হইতেছে না বা হচ্ছে না। There will not a 4 market. নাম্বার, এম ইজ আর নট। Sorry, 4 number. There is not a market. There is being. না, There is নট লাগবে not আগে, being. আগে নট লাগবে, there is not being, হ্যাঁ। There is not being a market in front of my house. 5 নাম্বার, Uh, 5 number. There will not a market. There is not be a market in front of my house. 6 number. আমার বাড়ির সামনে একটি অবশ্যই মার্কেট থাকবে না। there must not be a Uh, market in front of the house. There must not be a market in front of my house. আমার বাড়ির সামনে একটি মার্কেট থাকতে পারে বা থাকতে হবে। থাকতে পারে না। থাকতে পারে না। There can be a market in front of my house. আমার বাড়ির সামনে একটি মার্কেট থাকতে পারতো না। বলেন বলেন। There could Might not not. be a market in front of my house. তারপর সে 8 নাম্বার, 9 নাম্বার। আমার বাড়ির সামনে একটি বাজার থাকতে হবে না। 8 নাম্বার তো থাকতে পারতো না। থাকতে পারতো না, এখন থাকতে হবে না। 9 10 নাম্বার থাকতে হবে। থাকতে হবে না, উচিত না। আমার বাড়ির সামনে একটি মার্কেট থাকা উচিত না। উচিত না। আপনি কি 8 নাম্বার বলতেছেন না 9 নাম্বার? 8 নাম্বার বলতেছেন না? স্যার 8 নাম্বার। তাহলে তো 9 পারতো নাম্বার না। স্যার, 9 নাম্বার। 9 নাম্বার স্যার। তাহলে 9 নাম্বার, হ্যাঁ, উচিত না, বলেন। You should not be There a should not market be a market in front of my house. a market in front of my house. 11 নাম্বার, 10 নাম্বার, এবার বল 10 নাম্বার। 10 নাম্বার। আমার বাড়ির সামনে একটি বাজার থাকতে হতে পারতো না। There have to. There No, does sorry. not have to be. There does not have to There be. does not have to be. There does not have to be in front. না, a market in front of my house. হুম। আমার বাড়ির সামনে একটি বাজার থাকা উচিত না, থাকা দরকার আছে না। দরকার নেই। আমার বাড়ির সামনে দরকার কোনো নেই। মার্কেট থাকার দরকার নাই। There does Not. There does not need to a market in front of my house. হুম। তারপর আমার বাড়ির সামনে একটি বাজার থাকা উচিত না, হচ্ছে প্রয়োজন। সরি স্যার, মনে আসতেছে না রেফারেন্সটা। কত নাম্বার? 12 নাম্বার, চাই 1 2 না? চাই, জি স্যার। আমার আমার বাড়ির সামনে একটি কোনো বাজার মার্কেট থাকা থাকা চাই চাই না। না। মার্কেট থাকা চাই না। I don't want to be any There market in does front of my not. house. There does There not. doesn't want to be. There does not Want to be want to be a market. a market in front of my house. Okay, স্যার বুঝতে এত বড় পেরেছেন? সেন্টেন্স দেয়। আচ্ছা, এই যে আপনারা পারতেছেন কিন্তু স্লো, পারতেছেন কিন্তু স্লো।
জি স্যার, ছোট ছোট সেন্টেন্স গুলো লেখা পারবো। ওকে, এবার মোটরোলা ভাই কে আছেন? মোটরোলা ভাই, জি স্যার। আপনি শুনবেন, হ্যাঁ? আপনি শুনবেন, আমার একটা ফোন আসছে, আমি লাইনে থাকবো, ওকে, আপনারা দেখবেন, ওকে আপনি স্যার। শুনবেন। আচ্ছা, মিস্টার হাবিব ভাই, আপনি আসেন। এমডি হাবিব ভাই, আছেন আপনি? জাকির ভাই, এমডি জাকির ভাই, জি স্যার। জাকির ভাই আপনাকে আপনার কণ্ঠ মনে হয় শুনি না কয়েকদিন যাবত। আপনি 12 নাম্বারটা বলবেন, আই হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট। হ্যাঁ, আপনি এই বাক্যটাকে বলবেন না বুধুকে, আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা পেন টু রাইট, এরকম। জি জাকির ভাই, শুরু করেন। হ্যালো জাকির ভাই, জাকির ভাইকে শুনতে পাচ্ছি না। জাকির ভাই মিউট করছে, হয়তো কোনো ওনার সমস্যা থাকতে পারে, ওই জন্য মিউট করছে। জানি না। আচ্ছা, জি আমি তাহলে বল অন্য, আচ্ছা জি ভাইজান বলেন। আমার লেখার জন্য কোনো আহ বাড়তি কোনো কলম নাই। I don't have an extra pen to write. আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম ছিল না। I didn't have I didn't have an extra pen to write. আমার লেখার জন্য এক্সট্রা পেনের কোনো কলম নেই। তাহলে হচ্ছে have not I have not I have not been extra an extra pen to write. না ভাইজান, আমার এখানে জি জাকির ভাই, এখানে তো বি ভার্বের কোনো কাজ না। হ্যাঁ, হ্যাভ ভার্বের তো। সরি তো আই জি ভাই হ্যাভ জি হ্যাড। জি, বলতেছি আমি। ওকে ওকে। I have not I have not I have not had an extra pen to write. আমার লেখার জন্য কলম অতিরিক্ত অতিরিক্ত কোনো কলম হচ্ছে না বা নেই। না, হয়নি, নেই আর তাহলে কি, নেই বলা যায়, অর্থটা 1 নম্বরের মতো হইলেও আমরা বুঝি আর কি, এটা 3 নাম্বার। নেই। আমি সেটাই বলছি যে হচ্ছে জি, না বা নেই, এটা বলছি। আচ্ছা, আহ হচ্ছে না বললে আবার চার আই নাম্বার হয়ে যায় আর কি। তাহলে এটা নেই বললেই হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি 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 জি, সেটাই বলছি। ওকে, তারপর 4 নাম্বার। 4 নম্বর, আই কোথায় ছিলাম যেন? আমার আমার লেখার জন্য কোনো এক্সট্রা বাড়তি কলম নাই। বাড়তিক্রম হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না। 4 নাম্বার, আমার 4 নাম্বার। হ্যাঁ, 4 নম্বর তো হচ্ছে না। চলমান না, অর্থাৎ আমার কোনো এক্সট্রা পেন হচ্ছে না তোমাকে দেওয়ার জন্য বা লেখার জন্য, বা পাচ্ছি না। আমার এই যে লেখার ভাই জন্য শুনেন, বন্ধু ভাই বলেন তো দেখি, হ্যাঁ বলতো আছে, থাকা, পাওয়া, নেওয়া, উই আমি পাচ্ছি না এক্সট্রা করে লেখার জন্য। I'm not having any extra pen to write. আমি একটা কলমও পাচ্ছি না লেখার জন্য। I'm not having আমি পাচ্ছি না। I'm not having আমি হ্যাভি করতে পারতেছি না, আমি নিতে পারতেছি না, পাচ্ছি না আমি। I'm not having any extra pen to write. আমি কোনো কলম আই পাচ্ছি না ডোন্ট লেখার জন্য। আই ডোন্ট হ্যাভিং an I ex am not having I'm not I'm having not I'm not having any extra pen, I'm not having an extra pen to write. এনি আমার এন বাদ দিয়ে দেন, শুধু এনি বলেন, এন তো একটি,
নেগেটিভ বাক্য যেহেতু আপনি বলেন না বোধক এনি বলেন এনি, আমি কোনো কোনো মানে তো এনি, আমি কোনো কলম পাচ্ছি না লেখার জন্য, আই এম নট হ্যাভিং এনি এক্সট্রা পেন টু রাইট। জি, আমার লেখার জন্য কোনো এক্সট্রা আমার তারপর লেখার জন্য কোনো এক্সট্রা কলম থাকবে না। থাকবে না, হ্যাঁ। আই আই will উইল not নট, have I will not have to extra pen to write. হ্যাভ টু হবে না, আমার হ্যাভ টু হবে না, আই উইল নট হ্যাভ এনি এক্সট্রা পেন টু রাইট। I will not have any extra pen to write. হুম, আমার লেখার আমি আমার লেখার লেখার জন্য জন্য কোনো কলম পেতাম না, বা আমি লেখার জন্য কোনো কলম থাকতো না, কারণ পাওয়া বোঝা থাকা বোঝা। I would not have to, I would not have এনি এক্সট্রা পেন, I would not have any extra pen to write. জি আমার অবশ্যই কোনো এক্সট্রা কলম অবশ্যই কোনো এক্সট্রা কোনো কলম থাকতো না নেই, বা না এখন নেই 6 নম্বর তো, নেই আমার অবশ্যই কোনো এক্সট্রা কলম নেই লেখা। আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম নেই। হ্যাঁ, I must not have এনি any এক্সট্রা extra পেন, pen to write. গুড, Any চমৎকার। extra pen to write. 7 নম্বর, আমার আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম থাকতে থাকতে পারে না, থাকতে পারে না। I may not any জি I may not have to any extra pen to write. আমার কোনো লেখার জন্য কোনো এক্সট্রা কলম থাকতে পারবে না। I cannot have to write. I cannot have to any extra pen to write. আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম থাকতে পারতো না। I should not any extra pen to write. আমার লেখার জন্য কোনো কলম থাকা উচিত না। I should not any extra pen to write. আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম থাকতে হবে না। হবে না, I don't have any extra pen to write. চমৎকার আমার চমৎকার, don't have any extra pen to write। আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলমের দরকার নেই, নেই। হ্যাঁ, I don't need to have any extra pen to write. আমার লেখার জন্য কোনো এক্সট্রা কলম চাই না। আমি চাই না, আমি লেখার জন্য এক্সট্রা কলম চাই না। আমি লেখার জন্য কোনো এক্সট্রা কলম চাই না। I don't want to have any extra pen to write. সুন্দর বলেছেন, এটা একটু একটু ডিফারেন্ট, একটু কঠিন, মুখে বাজে, তবে আপনি খুব ভালো বলেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি বাসায় সবগুলো প্র্যাকটিস করেছিলেন জাকির ভাই? স্যার আমি অসুস্থ স্যার, আমি প্র্যাকটিস করতে হ্যাঁ, পারি। মনে হচ্ছে আপনি অসুস্থ। আপনি আপনি কয়দিন যাবত অসুস্থ? গত শনিবার থেকে স্যার। ওরে বাবারে, অনেকদিন তো তাহলে। জি, তাহসিন ভাই হাত তুলেছিলেন, কিছু বলতে যাচ্ছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম ওই যে হ্যাঁ, জাকির ভাইয়ের সাথে তো আমার প্র্যাকটিস হয়, তো 2 দিন থেকে অসুস্থ, যার কারণে আমিও প্র্যাকটিস করতে পারি নাই। তো আমরা মনে হয় পরশুদিন না গত 3 দিন আগে যখন প্র্যাকটিস করছিলাম, এই যে আমরা মানে নিজে নিজে প্র্যাকটিস করতেছি, কিন্তু নিজেরাই আবার ভুল ধরতে পারতেছি কিন্তু বলতে পারতেছি না। ও আমার ভুল ধরতেছে আর বলার ক্ষেত্রে, আর ওরা আবার আমি ভুল ধরতেছি, কিন্তু আমাদের সেন্স ঠিকই থাকে, যখন ভুল ধরি তখন ভুল ধরতে পারি, কিন্তু নিজে যখন বলতে যাই এইভাবে আউলে যাই। আচ্ছা, চমৎকার। এই যে বলছেন ভুল ধরতে পারেন, তাহলে এটা মাথায় রাখবেন, আজকে যদি ভুল ধরতে পারেন, নেক্সটে আপনি আপনার ভুলটা ধরতে পারবেন। একটু একটু ধৈর্য ধরেন, পারবেন। আমরা দুইজন স্যার ভীষণ ভুল ধরাধরি করতে পারি কিন্তু বলতে পারি না। হবে যে হবে নিজেকে ইনশাল্লাহ।
হ্যাঁ, মানে কারেক্ট প্রতিটা ওয়ার্ডে আমরা কেউ ভুল ধরতে একটা পারি। কথা বলি ফাঁকি দিয়ে, সবাই ব্রেন ঢুকান। ভুল ধরা মানে বন্ধুত্বের জন্য, শুধরানোর জন্য, নিজেকে এবং অন্যকে শুধরানোর জন্য ভুল ধরাটা এটা খুবই ভালো গুণ। আমি পছন্দ করি। জি স্যার। আমি যদি কোনো সময় ভুল করি, আপনি আমাকে ধরে দেবেন, কোনো সমস্যা নেই। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা ভুল করবোই। জি স্যার, তো আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা আগেই বলে দিই যে কোনো ভুল হইলে ডাইরেক্ট একেবারে ব্রেক করবেন, সমস্যা নেই, হ্যাঁ। বুঝাই দিবেন আচ্ছা, মুখ কে কত কি পারছে আছে সেটা দেখার আজকে বিষয় না। আমাদের আমাদের কি যেন, আমাদের বড় ভাই, নামটা কি যেন, আবু তালেব ভাই কই আজকে? অসুস্থ নাকি উনি? ঠিক আছে, সমস্যা নেই। এবার আহ এখন প্র্যাকটিস করার জন্য এই বাক্যগুলোকে আজকে আমরা অন্য নেক্সটে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি চাচ্ছি, এখানে যারা আছেন অনেকে তো বলতে পারেননি, খুশি খুশি যে স্যার আমার তো একটা নেন, কেউ কি আছেন যে বলবেন? স্যার আমি বলতে চাই, আমার তো ঠিক অতটা আছে, জানা নেই। তাহলে আপনি বলবেন, আহ আপনি বলবেন 4 নম্বরটা, হি গোস টু বি আ টিচার। সে শিক্ষক হতে যায়, সে শিক্ষক হতে যায় না। এটা এভাবে বলবেন। 4 নম্বরটা না বুঝে বলেন। যায় না স্যার, এটা তো বিভাব না স্যার, না, যায় না। এটা গো ভার্ব, গো ভার্ব, এই যে গো সাবজেক্টের পরে অ্যাকশন, ভার্বটা মেইন ভার্ব। সে যায় না, হি ডাজ নট গো টু বি এ টিচার। সে যায় না। স্যার আমার তো অ্যাকশনের সমস্যা, তারপর বলতেছি। বলেন, সে শিক্ষক হতে যায় না। 1 নম্বর, সে সে শিক্ষক হতে যায় না। শিক্ষক হতে যায় না। হি ডাজ, হি নট, ডাজ হি নট ডাজ গোস, নট হি ডাজ নট গোস গো টু। টু, না। ভাইজান শুনেন, এই যে ডাজ বলছেন, দেখেন মূলত ছিল ডো। এই ডো এর মধ্যে এখানে যে গো, যে ইএসটা ওখানে চলে গেছে, এই যে ইএস মনে করেন, তো এটা গো হয়ে গেছে। হি ডাজ নট গো টু বি এ টিচার, মনে করেন, হি ডাজ নট গো টু বি এ টিচার। বলেন। হি ডাজ নট গো টু বি এ টিচার। তাহলে ভাই আপনি বলেন তো দেখি, গোজ না হয় গু হয়েছে কেন? বলেন, ইএস চলে গেছে ডো এর সাথে। স্যার আমি তো এটা বুঝলাম না, মানে এখানে আছে গোস না স্যার, তা আপনি বলছেন গো টু, মানে এখানে ই আর হচ্ছে এসটা আর কি বাদ গেল না, কেন বাদ গেছে বলেন? ওই ডাজ যে আসে, ডাজ, এই যে ডাজের ডাজের ক্ষেত্রে। মধ্যে ইএস আছে না, জি, ডাজ, হ্যাঁ আছে স্যার, ওই ডাজ। ইএসটা ওখানে চলে গেছে, বুঝছেন, গো হয়ে গেছে মনে করেন। এটা আর একটু অন্যভাবে বলা যায়, থার্ড পারসন সিঙ্গুলার হলে অক্সিলারি পরে মেইন ভার্ব বসে, আর অনেক কিছু জানি, কিন্তু আপনাকে আমি সিম্পলি বোঝাচ্ছি, যখন ডাজ আসবে মানে ইএস চলে গেছে। তাহলে বলতে হবে, মানে হি ডাজ, নট হি নট গো টু বি বি এ এ টিচার। টিচার। হ্যাঁ, তারপর 2 নম্বর, দুই দুই নম্বর, সে শিক্ষক, মানে শিক্ষক, হতে স্যার গিয়েছে। সে শিক্ষক হয়ে মানে হতে গিয়েছিল না। জি জি। হি ডাজ নট, হি ডাজ নট, না না স্যার, ভাই, 2 নম্বর তো ডিড হবে, হি ডিড নট গো টু বি এ টিচার। স্যার এটা তো স্যার মানে অ্যাকশন ভাব না। হ্যাঁ, হি ডিড নট। বলেন। হি হিড নট ডিড গো নট টু গো টু বি এ টিচার। বি এ টিচার। এ দেখেন, তিন এই গো নম্বর, টু বি, ভাই শুনেন, বলেন গো টু বি এ টিচার চেঞ্জ হবে না। কি বলছি বলেন, গো টু বি টিচার, গো টু বি এ টিচার। এ চেঞ্জ হবে না। শুধু 1 নম্বর হচ্ছে ডাজ নট, 2 নম্বর ডিড নট, শুধু এই জায়গায় চেঞ্জ হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়। আচ্ছা। 3 নম্বর, সে শিক্ষক হতে আহ, যায়নি, যায়নি, গেছে না। যায়নি, যায়নি বা গেছে না। হি 3 নম্বর কি, হি হ্যাজ নট হি হ্যাজ নট গো টু বি এ গন, টিচার। গন, হ্যাজ নট গন হবে, গন। 3 নম্বর গন হয়। বলেন হি 3 নম্বর কি, বলেন গো ওয়েন্ট হ্যাভ গন, বলেন গো ওয়েন্ট হ্যাভ গন। ওয়েন হ্যাভ গন স্যার। 3 নম্বর আমি হবে, হি হ্যাজ নট গন টু বি এ টিচার। হ্যাভ নট গন টু বি এ টিচার। হ্যাঁ, এখন থেকে সব কিন্তু সহজ, পারতে হবে। 4 নম্বর বলেন। 4 নম্বর, সে সে টিচার হতে যাচ্ছে না, যাচ্ছে না, বা হ্যাঁ, হি ইজ নট, হি ইজ ইজ নট নট
not go to be a teacher. গোয়িং 4 নম্বর এম যে আইএনজি জি he is not go to be go to being গো না গোয়িং টু 4 নম্বরে go, আইএনজি লাগে না হি ইজ নট গোয়িং টু বি এ টিচার is not going to be a teacher. হুম 5 নাম্বার সে সে শিক্ষক হতে যাবে না যাইবে যাবে না যাবে না, হ্যাঁ এটা তো না বোধক, যাবে না। হি হি উইল উইল, নট স্যার আগে তো উইল আসবে না। হ্যাঁ হ্যাঁ হি উইল নট হি উইল নট গো টু বি এ টিচার। পাশের বা সে শিক্ষক হতে যেত পাশের না পাশের বাসায় শিক্ষক হতে যেত না। হি হি উড উড নট বি উড নট গো গো টু টু বি এ বি এ টিচার হি ইজ নট গো টু বি এ টিচার। 6 নাম্বার সে অবশ্যই শিক্ষক হতে যাবে না। হি মাস্ট নট হি মাস্ট নট গো টু বি এ টিচার। 7 নাম্বার সে শিক্ষক হতে পারে না। শিক্ষক হি হতে যেতে পারে না শিক্ষক হতে যেতে পারে না শিক্ষক হতে যেতে পারে না। হি may he may go to be he may not go to be a teacher. হুম সাথে বা সে শিক্ষক হতে পারবে না, শিক্ষক হতে শিক্ষক যেতে হতে পারবে যেতে পারবে না শিক্ষক হতে যেতে পারবে না। হি হি ক্যান নট গো টু বি এ টিচার। 8 নম্বর সে শিক্ষক হতে যেতে পারতো না। হি মাইট নট হি মাইট নট গো টু বি এ টিচার। 9 নম্বর সে শিক্ষক হতে সে যাওয়া শিক্ষক উচিত হওয়া না যাওয়া উচিত শিক্ষক নয়, হতে যাওয়া উচিত না শিক্ষক হতে যাওয়া উচিত নয়। হি হি শুড হি শুড নট গো টু বি এ টিচার। 10 নম্বর আর সে শিক্ষক হতে যেতে হবে না সে শিক্ষক 10 নম্বর সে শিক্ষক হতে হবে না বা যেতে যাওয়া হবে না যেতে যেতে হবে হবে না না, যেতে হবে না। হি হি হ্যাভ টু হি he হ্যাভ does টু not have to be he does not have to go to be a teacher he does not হি ডাজ নট have হ্যাভ to টু go হ্যাভ to টু be a গো। teacher 11 নম্বর সে শিক্ষক হওয়া দরকার নেই, শিক্ষক হতে যাওয়া দরকার নেই শিক্ষক হতে যাওয়া দরকার নেই। হি ডাজ নট গো টু বি এ টিচার। need 12 to go to নম্বর be a teacher he does not need to go to be a teacher হি ডাজ নট নিড টু বি নিড টু গো go to be a teacher নিড টু গো টু বি এ টিচার। 12 নম্বর সে শিক্ষক হতে চায় না, যেতে চায় না যেতে চায় না, সে শিক্ষক যেতে চায় না বা শিক্ষক হতে যেতে চায় না। হি does হি not ডা হি ডাজ নট ওয়ান্ট টু গো টু বি এ টিচার। চমৎকার ধন্যবাদ স্যার আচ্ছা আমার এখন স্যার এটা এমডি কথা হাবিব স্যার ফারজানা ম্যাম এমডি হাবিব কে এমডি হাবিব স্যার এটা আসসালামু কথা আলাইকুম স্যার, জি আমি পারুল বলছিলাম। জি, আপনি পারবেন জি পারবো। আপনি এই বাক্যটাই বলেন সে শিক্ষক হতে যেতে চায় এটা কি বলেন স্যার এটা কথা আচ্ছা বলতাম। জি আলম ভাই বলবেন বলেন কি বলবেন স্যার আমার হচ্ছে স্যার এই যে অ্যাকশন ভার্বের যে রুলস মানে আর কি গো গান আর কি গোয়িং, এটা আর কি আমার একটু প্রবলেম। আর হচ্ছে স্যার আপনাকে তো বলছিলাম আমার একটু দুর্বল, আর মানে রিডিং এর আর কি কিছু আর কি পার্সোনাল ভাবে দিতেন বা আপনি বা আমাকে অথবা ওই পার্সোনালি ওই দিন যে মেসেজ দিয়েছিলেন এভাবে আমাকে মেসেজ দিবেন ওইভাবে আমি আপনাকে বলছিলাম পড়া বলেন এভাবে পড়া বলবেন আপনাকে পার্সোনালি পড়া ধরবো ওই দিনের মতো স্যার আপনি তো ব্যস্ত থাকেন স্যার, হয় না অতটা সমস্যা নাই ব্যস্ত আপনাকে তো থাকেন। আমি ওই দিন পড়া নিছি না এভাবে নিব সমস্যা নাই আপনি আমার ব্যস্ত দেখার দরকার নেই আপনি মেসেজ দিবেন জি স্যার ওকে। ঠিক আর আছে স্যার এই যে অ্যাকশন ভার্ব দিন তো নাহলে মানে গ্রুপে আবার দিন এই যে গো আচ্ছা আচ্ছা গান। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। এগুলো তো আমাকে বলা হয়েছিল আমি সুযোগ করতে পারি নাই দিব ইনশাল্লাহ হ্যাঁ ওকে ম্যাম আপনি বলেন হাবিব আপনি বলেন সে শিক্ষক হতে যেতে চায় না আর শিক্ষক হতে যায় না এটা দিয়ে বলুন আবার বলেন সে শিক্ষক হতে যায় না। হি ডাজ নট গো টু বি এ টিচার। সে শিক্ষক হতে
মটরওয়ালা ভাই আছেন? মটরওয়ালা ভাই, সে মটরওয়ালা শিক্ষক ভাই। হতে যেতে ছিল না। হি জি স্যার। ডিড জি নট একটু শুনেন। হ্যাঁ, আমি একটু এক গ্লাস পানি ওকে খেয়ে আসতেছি, আপনি শুনেন ওনারটা। হ্যাঁ, ওকে স্যার। হি ডু ওকে হি স্যার। ডিড নট গো টু বি এ টিচার। 3 নাম্বার, সে শিক্ষক হতে যাচ্ছে না। হি যাই নাই। হ্যাঁ, সে শিক্ষক যাচ্ছে না হতে হবে না, যাচ্ছে তো 4 নাম্বার। সে শিক্ষক হতে যায় নাই। 3 নাম্বার, সে শিক্ষক হতে যায় নাই। হি হি গো হি টু হ্যাজ হি হ্যাজ নট হি হ্যাজ নট গো টু না গান গন হি হ্যাজ নট গন গন টু বি এ টিচার। 4 নাম্বার, হতে সে শিক্ষক হতে উম, যাচ্ছে না বা যাইতেছে না। সে শিক- সে শিক্ষক হতে যাইতেছে না। হি ইজ হি ইজ গোয়িং টু বি এ টিচার। না বোধক না, চার নট নাম্বার নট সে লাগাবেন না। শুনেন, 4 নাম্বারটা হয় আচ্ছা না, আচ্ছা। সে শিক্ষক হতে যাচ্ছে না আবার গোলায়। 4 নাম্বার, সে শিক্ষক হতে যাচ্ছে না। তাহলে জি হি ইজ নট হি ইজ হি নট ইজ নট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হি নট। ইজ নট গোয়িং টু বি এ টিচার। 5 নাম্বার, সে শিক্ষক হতে যাবে না। হি উইল নট গো টু বি এ টিচার। সে জি শিক্ষক হতে পারতো না। হি উড নট গো টু বি এ টিচার। সে অবশ্য শিক্ষক অবশ্যই। হতে চায় সে অবশ্য শিক্ষক হতে যায় না। হি মাস্ট নট গোজ টু বি এ টিচার। সে শিক্ষক হতে পারে না বা সে শিক্ষক হতে যেতে পারে না। হি মে নট গো টু বি এ টিচার। সে শিক্ষক হতে যেতে পারবে না। হি ক্যান নট গো টু বি এ টিচার। সে শিক্ষক হতে যেতে পারতো না। হি মাইট নট গো টু বি এ টিচার। তার শিক্ষক হতে যাওয়া উচিত না। ইউ শুড নট গো টু বি এ টিচার। তার শিক্ষক হতে হবে না। হি ডাজ নট হ্যাভ টু গো টু বি এ টিচার। না তার হয় না, শিক্ষক হতে বাংলাটা বাংলাটা আবার যাওয়া বলে। দরকার। 10 নম্বরের বাংলাটা আবার বলবে। দশ 10 নাম্বার, সে শিক্ষক হতে তার শিক্ষক হতে যাওয়া উচিত না। হি শুড নট গো টু বি এ 10 টিচার। তার শিক্ষক হতে যাওয়া দরকার না। সরি, 10 নাম্বার, তার শিক্ষক 10 নাম্বার বলতে হবে। হ্যাঁ 10 নাম্বার, 10 নাম্বারটা বলেন, 10 নম্বরের বাংলাটা। জি। 10 নাম্বার, তার শিক্ষক হতে যাওয়া, এটা কি হবে? তার শিক্ষক হতে হবে মানে না। শিক্ষক হওয়ার জন্য যেতে হবে না বলতে পারেন, শিক্ষক হওয়ার জন্য যেতে হবে না। আচ্ছা, সে শিক্ষক হওয়ার জন্য যেতে হবে না। তাহলে ইউ হ্যাভ হি ডাজ নট হ্যাভ টু গো টু বি এ টিচার। তার শিক্ষক হতে যাওয়া দরকার না। হি ডাজ নট নিড টু গো টু বি এ টিচার। তার শিক্ষক হতে যাওয়া দরকার। সে শিক্ষক হতে চায় না বা যেতে চাই না। হ্যাঁ, সে শিক্ষক হতে যেতে চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু গো টু বি এ টিচার। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা, এবার আশা করি মোটামুটি নেগেটিভটা সবাই ক্লিয়ার হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখানে আহ কি যেন একজন ভাই ছিল, দেখি একটা মিনিট। মেহেদি অপু ভাই, আপনি মেহেদি অপ্পি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? মেহেদি হাসান অপ্পি, মেহেদি হাসান অপ্পি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কথা বলেন।
বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না, মানে শোনা যায় না? মনে হচ্ছে ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত নেগেটিভ শেষ। আমরা এখন চলে যাব সরাসরি ইন্টারোগেটিভে। যারা আছেন তারা দেখেন, ইন্টারোগেটিভটা আমরা লিখেছি এখানে। তো একজন বলবেন, আচ্ছা এই মোটরোলা ভাই আপনি এটা বোঝাই দেন, এখানে যা লিখছি লেখা আছে, হ্যাঁ আমি একটু ইয়ে করি, আপনি এটা বোঝাই দেন কিভাবে তারা করবে। ওকে প্রথমে স্যার। বোঝান, আপনি এই পুরোটা বক্স বোঝাবেন, হ্যাঁ। আর সেটা হলো ওকে। এই, অর্থাৎ এই অ্যাকশন ভার্ব থেকে হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব হ্যাভ এই দুইটা বোঝান, অ্যাকশন ভার্ব প্লাস হ্যাভ ভার্ব। প্রশ্ন বোঝাবো নাকি স্যার? জি জি জি, প্রশ্নগুলো কি হচ্ছে, এই সবগুলো কি লাগছে, এই যে কি, আর এগুলো সব আগে আসছে, একটু বোঝাই দেন, হ্যাঁ। ওকে। ওকে স্যার, ওকে। যে আমরা দেখি এখানে প্রথমে লেখা আছে যে আমি কি খেতে পারি, সরি আমি কি খেলতে যাই। আচ্ছা, আমরা জানি যে স্যার আমাদেরকে মাঝখানে একবার বলছিল যে প্রশ্ন করলেই আগে আসে। তো আগে আসে বলতে আপনার যেগুলোতে নাই, যেমন ধরেন এক আর দুয়ে কোনো অক্সিলারি কোনো ভার্ব নাই, তো সেই ক্ষেত্রে এখানে এক নম্বরে ডু আসে আর দুই নম্বরে ডিড আসে। প্রশ্ন করলেই আগে আসবে, প্রশ্ন করলেই এক নম্বরে ডু আগে আসবে, দুই নম্বরে ডিড আগে আসবে। আর বাকি 3 থেকে 9 পর্যন্ত যে ভার্বগুলো অক্সিলারি রুলস এর যে শব্দগুলো আছে এই শব্দগুলো আগে আসবে। এই শব্দগুলো আগে এনে আমরা জাস্ট আগের মতো হাবোদক বাক্যগুলো বসালে আমাদের প্রশ্ন হয়ে যাবে। যেমন আমি খেলতে যাই, তাইলে আই গো টু প্লে। কিন্তু যখনই প্রশ্ন করব ডুটা আগে লাগিয়ে দিলে আমাদের প্রশ্ন হয়ে যাবে ডু আই গো টু প্লে, আমি কি খেলতে যাই, ডু আই গো টু ইট, আমি কি খেতে যাই, ডু আই গো টু রান, আমি কি দৌড়াতে যাই। হ্যাঁ, অর্থাৎ ডুটা শুধু আমরা আমাদের এক নম্বরের যে আমি যাই আমি খাই এটার শুরুতে লাগালেই প্রশ্ন হয়ে যাবে। হ্যাঁ, 2 নম্বরের ক্ষেত্রে সেম কথা যেটা বললাম, ডিড আগে লাগালেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। আর 3 নম্বরে আমাদের হ্যাভ আগে আনলেই প্রশ্ন হয়ে যাবে, আর আগের বাক্য হুবহুব থাকবে আগের মতোই, যেমন আমি গিয়েছি, হ্যাঁ আই হ্যাভ গন। তো হ্যাভটা আগে চলে আসবে আর বাকিটা ওই সিরিয়ালেই থাকবে, যেমন হ্যাভ আই গন, আয়ের পরে হ্যাভটা ছিল এটা শুরুতে এসে যাবে। এভাবেই 1 থেকে 1 2 তারপরে 3 থেকে 9 পর্যন্ত। আর 10 11 12 এই তিনটাতে 1 নম্বরের মতো, অর্থাৎ ডুটা, হ্যাঁ আহ, আগে আসলেই প্রশ্ন হয়ে যাবে। ডুটাকে আমরা আগে এনে হুবহুব রেখে দেব, যেমন আমি যেতে চাই আই হ্যাভ টু গো, আমি খেতে চাই আই হ্যাভ টু এট। এটা শুরুতে জাস্ট ডুটা বসিয়ে দিব, কোনো প্ল্যান বোঝাবুঝি কিংবা সিরিয়াল মেনটেনের কিচ্ছু নাই, জাস্ট ডুটা আমরা আগে লাগিয়ে দিব। যেমন আমি যেতে চাই আই হ্যাভ টু গো, আমি কি যেতে চাই, ডু আই হ্যাভ টু গো, ডু আই হ্যাভ টু ইট, ডু আই হ্যাভ টু প্লে। হ্যাঁ হুবহুব, যেমন ডু আই নিড টু প্লে, ডু আই ওয়ান্ট টু প্লে, ডুটা আগে লাগালেই প্রশ্ন হয়ে যাবে। কারো ধন্যবাদ। কাছ থেকে কি নেবো স্যার? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোঝানোর জন্য। সবাই কি বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলেন যে স্যার বুঝছি বা বুঝি নাই। সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলতে হবে, বুঝলে বলবেন, না বুঝলে বলবেন। আচ্ছা, আপনারা কি আমাদের কথা শুনেন না? সবাই মাইক অন করে বলেন স্যার বুঝছি বা বুঝি নাই। বুঝতে পেরেছি স্যার, বুঝেছি। হ্যাঁ, এটা সবাই বলেন। সবাই মাইক অফ করে রাখছেন, মানে আপনার কথা না বললে আপনাদের মধ্যে কিন্তু মানে ইংলিশ শেখার আগ্রহটা থাকবে না, কথা বলতে হবে। স্যার বুঝছি স্যার, কিন্তু হচ্ছে দিক গলে যাই, ওইটাই সমস্যা পরবর্তীতে। ঠিক আগের গুলোর মতোই প্রশ্ন করলে আগে আসবে। আপনার এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো আপনি মুখস্থ করবেন কি হবে কি হয়। জি স্যার, আচ্ছা, বুঝছি। ডিড আসছে কেন? জি, হ্যাঁ আপনি বলেন কি বলছিলেন। 6 নম্বরে ডিড আসছে কেন? ডিড চমৎকার, আই। এই তো ধন্যবাদ, আপনি ও, এই যে একটা এটা জায়গা এটা মধ্যে ধরছেন। স্যার। শুনেন এখানে, এই যে ছয় ছয় নম্বরটা, যদি আমরা উড ইউজ করি তাহলে উডই হবে, যখন ইউজ টু ইউজ করব তখন ডিড ইউজ করব।
কেন ইউজ করবো সেটা বোঝায় আগে। কেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হলো হাবু দুটো হবে ইউজড, USED। হাবু দুটো ছিল ইউজড টু। আপু বলেন তো দেখি হাবু দুটো কি ছিল? Used to. হ্যাঁ, তাহলে মদ ইডি ছিল। বলেন ইউজড, ডি ছিল, লাস্টে ছিল ইডি। লাস্টে কি ছিল? Ed. এই ইডিটা কিন্তু 2 নম্বর উঠছে, V2ED ডিড। বুঝছেন, এই 2 নম্বর উঠছে। তো এটা যেহেতু আমরা 5 নম্বর নিয়ে আসছিলাম আর কি, যে অতীতে অভ্যাস বা ইউজ টু। এই ইউজ টুটা ইউজ করলে আমরা না বুঝে কিছু সময় ডিড ইউজ করব। আর ডিড আসলে তখন আর ইডি যুক্ত হবে না, শুধু ইউজ হবে। ডিড আই ইউজ টু গো টু প্লে। আপনি বুঝছেন কিনা আমাকে বলেন। স্যার আবার বলেন। আচ্ছা, নর্মালি আপনি আজকের জন্য এটা ব্রেন ঢুকান যে ইউজ টু নাবোধকের সময় ডিড আসবে, ইউজ টু প্রশ্নবোধকের সময় ডিড আসবে, ইউজ টু 2 নম্বর মতো। এটা ব্রেন ঢুকান যে ইউজ টুটা 2 নম্বর রুলসের মতো। বলেন কি বলছি, ইউজ টুটা কত নম্বর রুলসের মতো? Used to টা 2 নম্বরের মতো। বাস এতটুকু রাখেন যে ইউজ টুটা 2 নম্বর রুলসের মতো। ডিড আসবে, হ্যাঁ বাস ডিড আসবে। ডিড আই ইউজ টু, অথবা ডিড নট আই ইউজ টু, বা ডিড ইউ ইউজ টু, বাস। তবে উড বললে ডিড আসবে না, উড বলে উডি। ঠিক আছে? জি স্যার। আপাতত অতটুকু বুঝেন, পরে গ্রামাটিক্যাল বিস্তারিত আলোচনা করবো। জাকির ভাই আছেন? তাহসিন আলম ভাই আছেন? অথবা কে আছেন? জি স্যার জি আছি। স্যার বলেন। ওকে। পারুল আপু, আপনি আমি কি খেলতে যাই বা তুমি কি খেলতে যাও, তুমি কি খেলতে যাও দিয়ে বারোটা বলেন। তুমি কি খেলতে যাও, ডু ইউ গো টু প্লে, এভাবে। তুমি কি খেলতে যাও, ডু ইউ গো টু প্লে। তুমি কি খেলতে গিয়েছিলে, ডিড ইউ গো টু প্লে। তুমি কি খেলতে গিয়েছো, তুমি হ্যাভ কি ইউ খেলতে গিয়েছো, হ্যাভ ইউ গো টু প্লে। গন টু তুমি প্লে? তুমি কি খেলতে যাচ্ছো, তুমি কি খেলতে যাচ্ছো, ইউ আর আর ইউ? গোয়িং টু, আর ইউ গোয়িং টু প্লে। তুমি কি খেলতে যাবে, ইউ উইল, উইল ইউ? তুমি কি খেলতে, উইল ইউ গো টু প্লে। তুমি কি খেলতে যেতে, তুমি তুমি খেলতে যেতে পারতে, না না, উড ইউ পারতে গো। হবে না, পারতে না। তুমি কি খেলতে যেতে, তোতে তাম, উড ইউ গো টু প্লে? তুমি কি খেলতে যেতে, উড ইউ গো টু প্লে। তুমি বা বা অবশ্যই, বা বা দাঁড়ান, উড ইউ গো টু প্লে বা ডিড ইউ ইউজ টু গো টু প্লে, দুইভাবে বলা যাবে। বলেন উড ইউ গো টু প্লে বা ডিড ইউ ইউজ টু গো উড টু প্লে। ইউ গো টু প্লে বা ইউজ টু গো টু প্লে। না না, ডিড ইউ ইউজ টু গো টু প্লে। ও আচ্ছা, ইউজ টু বলতে ডিড ইউ হবে। আচ্ছা, 2 নাম্বার রুলসের মতো। জি জি, আবার ডিড, বলেন, ডিড ইউ গো টু প্লে? উড ইউ গো টু প্লে, ইউজ টু গো ডিড টু ইউ প্লে। ডিড ইউ ডিড ইউ ইউজ টু গো সরি, টু প্লে। ডিড ইউ ইউজ টু গো টু প্লে। ধন্যবাদ। তুমি অবশ্যই, তুমি অবশ্যই খেলতে, তুমি কি অবশ্যই খেলতে তোমার, যাবে? তুমি কি অবশ্যই, তুমি কি অবশ্যই খেলতে যাবে, মাস্ট মাস্ট ইউ? ইউ গো টু প্লে। তুমি তুমি খেলতে তুমি কি যেতে খেলতে পারো, যেতে পারো? হ্যাঁ। তুমি কি, তুমি কি খেলতে যেতে পারো, ডিড ইউ, না না না, পারো, মে ইউ গো টু প্লে? মে ইউ গো টু প্লে। তুমি খেলতে যেতে পারবে, ক্যান্ট ইউ গো টু, প্লে। তুমি খেলতে যেতে পারতে, মাইট ইউ গো টু প্লে। তোমার খেলতে যাওয়া উচিত, শুড ইউ গো টু প্লে। তোমার খেলতে হবে, হ্যাভ টু গো টু প্লে। তোমার না খেলা না না, দরকার, নিড টু গো টু তোমার প্লে। কি খেলতে যাবে, হ্যাভ টু কেন, ডু ইউ হ্যাভ টু গো টু প্লে? ও, তোমার কি খেলতে হবে, খেলতে যেতে হবে। তোমার খেলতে যেতে হবে, তোমার কি খেলতে যেতে হবে? তোমার নাম্বারটা কি কি? খেলতে যেতে হবে, ডিড ইউ হ্যাভ টু গো টু প্লে। ডু ইউ ডু ইউ হ্যাভ টু গো টু প্লে। তোমার তোমার কি খেলতে, তোমার কি খেলা দরকার। খেলতে যাওয়া দরকার, যাওয়া আছে, খেলতে যাওয়া দরকার। 10 নাম্বার, না না, দরকার।
তোমার কি খেলতে যাওয়া দরকার? 11 নম্বর, তোমার কি খেলতে যাওয়া দরকার? ডু ইউ নিড টু গো টু প্লে? 12 নম্বর, 12 নম্বর, তোমার কি খেলতে তুমি কি খেলতে যেতে তোমার চাও? কি তুমি কি খেলতে যেতে চাও? ডিড ইউ ওয়ান্ট টু গো টু প্লে? ধন্যবাদ। সরি, ডু ইউ ডু ওয়ান্ট ইউ টু গো ওয়ান্ট টু টু গো প্লে? টু প্লে? হ্যাঁ। ডু ইউ আচ্ছা, ওয়ান্ট টু গো টু প্লে? আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে? যা শুধু আগের গুলো যেগুলোর সাথে নট লাগছিল এগুলো এখন আগে আসছে, জি আর কিছু জি, না। আগের গুলো। জি। মুক্তার আলী লিখন ভাই, আপনি কি বলবেন তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ এ জব, এই বাক্যটি বললে ভালো হয়, বললে মুখ ছুটে আর কি। ইনশাআল্লাহ। জি হজরত, তাহলে আপনি আবার বলেন, তোমার কি কোনটা চাকরি বলবো আছে? স্যার? ডু ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি আছে? ডু ওই ডু ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি ছিল? ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি চাকরি হচ্ছে? হয়েছে? হ্যাভ ইউ হ্যাড এ হয়েছে। জব? তোমার কি চাকরি হয়েছে? হ্যাভ ইউ হ্যাড এ জব? তোমার কি চাকরি হচ্ছে? আর ইউ ইজ আর ইউ হি হ্যাভিং এ জব? ইজ হি আর ইউ হ্যাভিং এ জব? আর ইউ হ্যাভিং আর ইউ হ্যাভিং এ জব? তোমার কি চাকরি হবে? উইল ইউ হ্যাভ এ হ্যাভ জব? এ জব? আচ্ছা তোমার কি ভাই, চাকরি এই রুলসটা খুবই হতো? গুরুত্বপূর্ণ, একটু জি। কষ্ট করে আবার বলেন এক থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, প্রথম থেকে আবার বলেন। তোমার কি চাকরি আছে? তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি ছিল? ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি হয়েছে? হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাড এ জব? হুম। তোমার কি চাকরি হচ্ছে? আর ইউ হ্যাভিং এ জব? তোমার কি চাকরি হবে? উইল ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি হতো? উড ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি আছে? ও সরি, তোমার কি অবশ্যই চাকরি আছে? মাস্ট আচ্ছা, ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি থাকতে পারে? মে ইউ মে 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 ইউ হ্যাভ এ জব? হ্যাভ এ জব? তোমার তো ও, হ্যাঁ, ইয়েস। কুড কুড ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি থাকা উচিত? শুড ইউ হ্যাভ এ জব? তোমার কি চাকরি থাকতে হবে? ডু ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ জব? চমৎকার, ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ জব? ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ জব? ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ জব? তোমার কি চাকরি থাকা দরকার আছে? ডু ইউ নিড টু হ্যাভ এ জব? তোমার তুমি কি কি চাকরি তুমি কি পেতে চাকরি পেতে চাও? চাই? তুমি কি পেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ জব? হ্যাঁ, চমৎকার, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ জব? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ জব, এই বাক্যগুলো যত স্পিডে বলবেন, আপনি এগুলো স্পিডে বললেই তো আপনি স্পিকার। স্পিকার কাকে বলে? যে স্পিডে বলতে পারে। স্পিকার কাকে বলে? যে স্পিডে বলতে পারে। এটা ব্রেন ঢুকান, স্পিকার কাকে বলে? যে স্পিডে বলতে পারে। একই কথা, এই কথাগুলোকে আপনি যখন ঘুরিয়ে ফিরে বলবেন আপনি স্পিকার। ওকে, এবার মটরওয়ালা ভাই, তুমি কি বাসায় আছো, এ বাক্যটা 12 রুলস বলেন। তুমি কি বাসায় আছো, এটাকে আর ইউ অ্যাট হোম? জি স্যার। তুমি বাসায় আছো এটা বলবো না জি প্রশ্ন জি করব? জি জি। ইউ আর ইন এট হোম। না না, প্রশ্ন করছি, আগে আইবো। তুমি কি বাসায় আছো? আর ইউ এট হোম এটা বলবো স্যার? জি জি জি।
স্যার একটু জাস্ট কয়েক সেকেন্ড। বলেন। জি স্যার। শুনতে পাচ্ছি না। জি স্যার। তুমি কি বাসায় আছো? আর ইউ এট হোম? তুমি কি বাসায় ছিলে? ওয়ার ইউ এট হোম? তুমি তারপর স্যার 3 নম্বর বাংলাটা কি হবে এখানে স্যার? তুমি কি বাসায় উপস্থিত হয়েছো? জি উপস্থিত, জি স্যার, ওকে। তুমি কি বাসায় উপস্থিত হয়েছো? হ্যাভ ইউ শুনেন, মন্টুল ভাই আপনি শুনেন, এটা সুন্দর একটা সেন্স আছে, সেন্স। তুমি কি বাসায় গিয়েছো বলা যাবে, তুমি কি বাসায় উপস্থিত আছো বলা যাবে, টোটাল কথা তুমি কি বাসায় আছো কিনা। আপনি মনে করেন যে কথা কথা কোন একটা স্টুডেন্ট বাসায় গেছে আর কি, মাদ্রাসা থেকে ছুটি নিছে, তা আপনি ফোন দিয়ে বলছেন, হেই, হ্যাভ ইউ বিন এট হোম? তুমি কি বাসায় গেছো? এটা যাওয়া বলছেন না, তো এর মানে কি এই জি স্যার বিনটা তার উপস্থিত। যাওয়া বোঝা। জি স্যার উপস্থিতের কথাটা শুনছিলাম স্যার, আপনি বলছিলেন কিন্তু আমার খেয়াল নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, উপস্থিত ওকে কথা বলতে ওকে পারেন, স্যার। আবার যাওয়া হইতে পারে। সেন্সটা দেখছেন নি, ওকে সেন্সটা স্যার। সেন্সের উপর ডিপেন্ড আসবে, হ্যাঁ। ওকে স্যার ওকে। ওকে। আর তুমি কি বাসায় উপস্থিত আছো? হ্যাভ ইউ হয়েছে হয়েছে হ্যাভ হয়েছে। হ্যাজ ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাজ বিন এট হোম? বিন আবার এট বলেন, হোম? আবার বলেন, আবার বলেন। তুমি তুমি কি কি বাসায় বাসায় উপস্থিত? উপস্থিত হয়েছো? হ্যাভ তুমি ইউ কি বাসায় উপস্থিত আছো? হ্যাভ ইউ হয়েছো, আছো না, হ্যাঁ, বিন হয়েছো কোন। উপস্থিত হয়েছো? তুমি কি বাসায় উপস্থিত হয়েছো? হ্যাভ ইউ বিন এট হোম? হ্যাঁ। যে হ্যাভ ইউ বিন এট হোম, তুমি কি বাসায় উপস্থিত হইতেছো? আর ইউ বিং এট হোম, তুমি কি বাসায় উপস্থিত হবে? উইল ইউ বি এট হোম? বি এট হোম, এখন তুমি এখন কি আর অবশ্যই? উপস্থিত বলবেন না, হ্যাঁ শুনেন, জি জি। পাশের ওকে পর ওকে। থেকে আর উপস্থিত বলবেন না। তুমি কি বাসায় থাকবে? থাকবে। থাকবে হ্যাঁ। জি। যে তুমি কি বাসায় থাকবে? উইল ইউ বি এট হোম, তুমি কি অবশ্যই বাসায় থাকবে? মাস্ট ইউ বি এট হোম, আমার মধ্যে স্যার এসে পড়ে এট হোম, তুমি কি বাসায় থাকতে পারো? ক্যান ইউ বি এট হোম, তুমি কি না, বাসায় এখানে থাকতে পারো পারবে? করলে মে বলবেন, তুমি কি বাসায় থাকতে পারো, মে ইউ বি এট হোম, ক্যান ইউ বি এট হোম, দুটো দুরকম বলেন। ওকে ওকে স্যার, তুমি কি বাসায় থাকতে পারো? মে ইউ মে ইউ মে ইউ বি এট হোম, তুমি কি বাসায় থাকতে পারো? বি এট হোম, তুমি তুমি কি বাসায় থাকতে পারতে? মাইট ইউ বি এট হোম, তুমি তোমার বাসায় থাকা উচিত, তোমার কি বাসায় থাকা উচিত? শুড ইউ বি এট হোম, তোমাকে বাসায় থাকতে হবে, তোমাকে কি বাসায় থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু বি এট হোম, তোমার কি বাসায় থাকা দরকার? ডু ডু ইউ নিড টু বি এট হোম, তুমি কি বাসায় থাকতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এট হোম? ইউ ওয়ান্ট টু এট হোম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এবার এবার স্যার এগুলো নাকি? জি, হ্যাঁ আপনি বলবেন, বলেন। সে কি একজন ডক্টর? আপনি বলেন, সে কি একজন ডক্টর? ইজ হি ডক্টর, এটা বলেন। স্যার আমার দেখা যাচ্ছে না, আমরা দেখি একটু। আচ্ছা, আপনি হালকা দেখবেন, না দেখে বলবার চেষ্টা করবেন, শুধু আগে আনেন। সে কি একজন ডক্টর? ইজ হি এ ডক্টর? সে কি একজন ডক্টর? ইজ হে ইজ ইজ হি এ ডক্টর? না স্যার। জি জি। সে কি একজন ডক্টর ছিল? ওয়াজ হি হি? ওয়াজ ওয়াজ হি এ ডক্টর? সে কি একজন ডক্টর হয়েছিল? হয়েছে। হয়েছে? হ্যাজ হি হ্যাজ হি বিন? হ্যাজ হি বিন এ ডক্টর? সে কি ডক্টর হচ্ছে? ইজ ইজ হি এ ইজ হি ডক্টর? বিং? ইজ হি বিং? ইজ হি বিং এ ডক্টর? সে কি ডক্টর হতে না, সে কি ডক্টর হবে? সে কি ডক্টর হবে? উইল হি বি এ ডক্টর? স্যার উইল, হ্যাঁ আগে তো একজনের ভাব। উইল উইল হি উইল হি বি বি এ এ ডক্টর? ডক্টর? উইল হি বি এ ডক্টর? সে কি ডক্টর না, সে কি অবশ্যই ডক্টর হবে? মাস্ট 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 হি বি এ ডক্টর? সে কি ডক্টর হতে পারে? মে মে হি বি মে বি এ ডক্টর? সে কি ডক্টর হতে পারতো? ক্যান বি এ ডক্টর? ক্যান হি ক্যান বি বি এ ডক্টর? ক্যান হি বি এ ডক্টর?
ক্যান বি এ ডক্টর, সে কি ডক্টর হতে পারতো? মাইট মাইট বি হে মাইট বি এ Might he be a doctor? মাইট হি বি এ ডক্টর, সে কি সে কি ডক্টর হওয়া উচিত? শুড হি বি এ ডক্টর, সে কি ডক্টর হতে হবে? হ্যাভ টু Does he have to be a doctor? ডাজ হি হ্যাভ টু বি এ ডক্টর। Hmm. তারপরে 11 নম্বর, সে সে কি ডক্টর হতে সে কি ডক্টর হতে দরকার প্রয়োজন? সে না তার কি স্যার, doctor সে কি হওয়া ডক্টর দরকার? তার কি ডক্টর হওয়া দরকার? Does he? ডাজ হি নিড টু বি এ ডক্টর। Hmm. 12 নম্বর, সে কি সে 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 কি একজন ডক্টর হতে চায়? সে স্যার মানে একজন বলা লাগবে না, হ্যাঁ, সে কি একজন না বলে হবে, সে কি ডক্টর হতে চায়? সে কি ডক্টর হতে চায়? ডাজ নিড টু বি হি Does এ he? না, ডক্টর, চাই want to. Does he want to be a doctor? ঠিক, ডাজ doctor. ওয়ান্ট টু বি এ ডক্টর। ওকে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, এবার আমি চেয়েছিলাম আজকে বই পড়াবো, একটা ওদের ফুল শেষ করব। আমাদের এখানে অনেকেই নেই, তবে হ্যাঁ, আপনাদের দুইটা বাড়ি কাজ দেই। একটা বাড়ি কাজ হলো ইউনিট 1 যে বইটা আছে, এই যে ইউনিট 1 যে বইটা, সবাই বলে, একজন বলেন তো বইটা কি দেখা যাচ্ছে? বইটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। এই বইটা পুরো একটা অধ্যায় আপনারা শুনবেন, একটা অধ্যায় ফুল, যেইভাবে হোক কালকে ভিতরে। কালকে কিন্তু আপনাদের মেইন ক্লাস, আজকেও কিন্তু মেইন ক্লাসই ছিল। মানে মেইন ক্লাস বলতে আজকে আমরা যেহেতু গত ক্লাসটা একটু আমার এলোমেলো হয়েছিল, সে কারণে আজকে একটা মেইন ক্লাস মনে করেন। এখানে টোটাল পেজ কত? 18 নম্বর পেজ পর্যন্ত। এই 18 নম্বর পেজ পর্যন্ত আপনাদের বাড়ির কাজ। 18 নম্বর পেজ পর্যন্ত যা আছে প্রত্যেকটা পেজ ভালো করে পড়বেন, পড়বেন শুনবেন, পড়বেন শুনবেন, পড়বেন শুনবেন। কি বলছি বুঝতে পেরেছেন? স্যার, আজকে আমাদের বাড়ির কাজ হলো ইউনিট 1 ফুল, 1 নম্বর বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাজ হলো আমরা যে ইন্টারোগেটিভ বাক্যগুলো পড়েছি, এই ইন্টারোগেটিভ বাক্যগুলো, ওই যে আমরা বাক্য ভাগ করেছিলাম, যে এই যে, শুনেন সবাই, হ্যাঁ একটু খেয়াল করুন। এই যে 12টা বাক্য, এই 12টা বাক্যগুলোকে আমরা আবার ইন্টারোগেটিভ করব। বুঝতে পেরেছেন? স্যার, জি, জি স্যার। কথা হচ্ছে কি ইন্টারগেটিভ মানে মানে এই ভাষাটা কিন্তু আমি বুঝি না, মানে এগুলা তো আগে তো জানা হয় নাই। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন মতো করবো আর কি। আজকে আমি প্রশ্ন মতো প্র্যাকটিস করলাম না। জি স্যার, বললাম এই তো এখনই। এই যে বাক্য ইউ আর লেট, এটাকে আমরা আগে হাবুদুক করেছি, এটাকে আমরা নাবুদুক করেছি। এখন আপনাদের বাড়ির কাছে কি দিয়েছে? প্রশ্নবোধক। তুমি কি দেরিতে? আর ইউ লেট? এভাবে এই 12টা রুলসকে, মানে এই 12টা বাক্যগুলোকে আমরা আগের মতো করে এখন প্রশ্নবোধক করবো। সবগুলো প্রশ্ন 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 প্রশ্ন। তাহলে এখানে 12টাকে প্রশ্নবোধক করব। আর হেডওয়ে বইটার একটা ইউনিট ফুল লিসেনিং শুনবো, ফুল লিসেনিং শুনবো। যে ওয়ার্ডগুলো না পারবো স্ক্রিনশট দিয়ে দিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে সেই ওয়ার্ডগুলো বের করে শিখবো। হ্যাঁ, লিসেনিং শুনবো। এই দুটা কাজ করবেন। আমাদের নেক্সট ক্লাসে আগামীকালকে আমরা এই বইটা পুরোটা পড়বো, এই অধ্যায়টা পুরোটা অধ্যায় পড়বো। আমরা কোয়েশ্চেন টু আনসার করব, প্র্যাকটিস করব। তারপর যদি সম্ভব হয় আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে যাব। বুঝতে পেরেছেন সবাই? এই যে এই পার্টগুলো ডে 3, এগুলো লিসেনিং শুনবেন, বারবার লিসেনিং শুনছেন, আপনি স্পিড করবেন। ডে এই যে ডে 10, I love London. Hello again. It's great here. I love London. It's big and very interesting. I like shopping here, but it's very expensive. I go to the museum and galleries. The National Gallery is free, and I go to the park. They are very, very beautiful. I go by bus or by underground. It's very easy. আপনি এগুলো, and the weather's okay. It's cold but sunny, and the food is great. There are lots of Spanish restaurants in London. Check out my photos.
আপনি এটাকে রিডিং করবেন, শুনবেন, রিডিং করবেন, শুনবেন, রিডিং করবেন। এখানে গ্রামার স্পটটা প্র্যাকটিস করবেন। আই থাকলে আই এম, ইট ইজ, ইউ আর, উই আর, হি ইজ, এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। যা আছে আপনি প্রথমত যা আছে সব প্র্যাকটিস করবেন। যারা পড়াশোনা করতে চান, দেখেন, আপনি আমাকে ফাঁকি দিলে, বাড়ির কাজ না করলে দিন শেষে হয়তো এতটুকু হবে, আপনি নিরুৎসাহিত হয়ে আপনি আমার কাছে কোর্স করবেন না। কিন্তু যাদের নিডি, যারা ইংলিশ শিখবে আসলে, তারা কিন্তু এর চেয়ে সুন্দর পড়া আপনি আশা করতে পারেন না, এর চেয়ে সুন্দর পড়া আশা করতে পারেন না। কারণ আমি কিন্তু এই দেখেন, আপনাকে আমি বই পড়াচ্ছি, আর যে রুলস গুলো দিয়েছি, এই রুলস গুলো আমি আগেও প্রশ্ন দিয়ে শেষ করেছি, কিন্তু আবার প্র্যাকটিস করাচ্ছি কেন? যেন আপনাদের এই যে বেসিক ফাউন্ডেশনটা 100% ক্লিয়ার থাকে। আপনি যদি নাবোধক বাক্য বলতে আটকে যান, হাবোধক বাক্যে গিয়ে আটকে যান, প্রশ্নবোধক বাক্য গিয়ে আটকে যান, আপনি অনেক কিছু পারেন, হবে না। আর আমি আপনাকে তো মুখস্থ ইংলিশ শিখাবো না। আমি চাই আপনি বুঝে বুঝে যা পারবেন সম্পূর্ণ আপনি নিজের ক্রেডিটে পারেন, যা বলবেন সব নিজের যোগ্যতায় বলেন। স্যারে শিখাই দিল, আপনার কাছে তোতা পাখি ডালিম করছে, ও বাস কয়েকটা টাং টুইস্ট মুখস্থ করে ফাটাইছেন। না বাবা, আমি আপনাকে টাং টুইস্ট মুখস্থ করলে আপনার কাছে ওয়াও সেই সেই তো, না না। আমি চাচ্ছি আপনার যতটুকু বলেন, আমি কিন্তু স্পিডে সাপোর্ট করি না, আমি কিন্তু কোনো সময় বলি না আপনি স্পিডে বলেন। আমার আমার সূত্র কিন্তু ভিন্ন। আমার সূত্র হলো কি, আপনি আস্তে আস্তে, থেমে থেমে, জোরে বলবেন। আপনার বলার স্পিড হবে আস্তে, সাউন্ড হবে জোরে। আপনার টাং টুইস্ট দিয়ে মুখ ফাটানোর দরকার নেই এখন, আগে সেন্স ক্লিয়ার করেন। সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। বি ভার্বের কিছু অর্থ, অনেকগুলো অর্থ আপনি বলছেন স্যার। এই তখন যে একটা 4-5 পেজের আপনার একটা স্ক্রিনশট দিছিলেন আমাদের গ্রুপে, ওই আগের গ্রুপে, ওইটা স্যার একটু দিলে ভালো হইতো স্যার। আমার আচ্ছা আচ্ছা, একটু প্রয়োজন ছিল আর আবার কি স্যার। আমি আবার উপরে গিয়ে আবার পাঠাতে মনে। ওকে স্যার, ওকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাড়ির কাজ সবাই করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।